বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র বংশ সারা বিশ্বের সবচেয়ে সম্ভ্রান্ত ও পবিত্র বংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশগত মর্যাদা এমন একটি বিষয় মক্কার কোনো কাফির এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো দুশমনতা অস্বীকার করতে পারেনি। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কাফির থাকা অবস্থায় রোম সম্রাটের সামনে অকপটে এ বিষয়টি স্বীকার করেছিলেন। অথচ সে সময় তিনি এটাই চেয়েছিলেন, যদি সুযোগ হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো না কোনো দোষ চাপাবেন। দালায়েলে আবু নাইমে মারফু রিওয়ায়েতে বর্ণিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আমি প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত ভ্রমণ করেছি, কিন্তু বনি হাশিম অপেক্ষা উত্তম কোনো বংশ দেখিনি। পিতার বংশধারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতার দিক থেকে বংশধারা হলো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররাহ ইবনে কাব ইবনে লুওয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নজর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদ্রিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নিজার ইবনে মাআদ ইবনে আদনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ বংশধারা এ পর্যন্ত সর্বসম্মতিভাবে প্রমাণিত। এখান থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশ তালিকা সর্বসম্মত নয়, তাই এখানে তা উল্লেখ করা হলো না। মাতৃকুল বংশধারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মায়ের বংশধারা হলো মুহাম্মদ ইবনে আমিনা ইবনে ওহাব ইবনে আব্দে মানাফ ইবনে জুহরা ইবনে কিলাব। এই বংশধারা দ্বারা বোঝা গেল কিলাব ইবনে মুররাহ পর্যন্ত গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা ও মাতা উভয়ের বংশ একত্রে মিলে যায়। জন্মের পূর্বেই বরকত প্রকাশ। সূর্য উদিত হওয়ার পূর্বক্ষণে সুবহে সাদিকের দিগন্ত বিস্তৃত আলোকরশ্মি অতঃপর রক্তিম আভা যেমন বিশ্বজগৎকে সূর্যোদয়ের সুসংবাদ প্রদান করে, তেমনি নবুয়তের সূর্য উদয়ের সময় যখন ঘনিয়ে এলো তখন পৃথিবীর দিগদিগন্তে এমন বহু ঘটনা ঘটতে লাগলো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনী বার্তা প্রচার করছিল। মুহাদ্দিস ও ঐতিহাসিকদের পরিভাষায় এগুলোকে ইরহাসাত বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মায়ের বর্ণনা। নবীজি তার গর্ভে আসার একদিন পর স্বপ্নে তাকে সুসংবাদ দেওয়া হলো, তোমার গর্ভের সন্তানটি এই উম্মতের কর্ণধার। ভূমিষ্ঠ হওয়ার পর তার জন্য তুমি এই দোয়া করবে, আমি একে এক আল্লাহর আশ্রয়ে সোপর্দ করছি, আর তার নাম মুহাম্মদ রাখবে। তিনি আরো বলেন, মুহাম্মদ আমার গর্ভে থাকা অবস্থায় আমি একটি নূর দেখতে পেলাম, যার আলোকে বসরা ও সিরিয়া প্রাসাদ সমূহ আমার চোখের সামনে ভেসে ওঠে। ইবনে হিশাম। তিনি আরো বলেন, আমি কোনো মহিলাকে মুহাম্মদ অপেক্ষা সহজ ও আরামদায়ক গর্ভধারণ করতে আর দেখিনি। গর্ভাবস্থায় মহিলাদের সাধারণত যে মাথা ঘোরা, বমিভাব ও অলসতা প্রভৃতি উৎসর্গ দেখা দেয়, আমি তার কিছুই করিনি। শুভ জন্ম। অধিকাংশ আলেমগণ একমত যে বছর আসহাবে ফিল বাইতুল্লাহ শরীফ আক্রমণ করে এবং আল্লাহ তাআলা ক্ষুদ্র এক ঝাঁক পাখি দ্বারা তাদের ধ্বংস করেন, ঠিক সে বছরের রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। বস্তুত আসহাবে ফিলের ঘটনাটিও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুনিয়ায় আগমনের বরকত সমূহের ভূমিকা মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্মলাভ করেন, পরবর্তীতে সেই ঘরটি হাজ্জাজ ইবনে ইউসুফের ভাই মুহাম্মদ ইবনে ইউসুফের হাতে এসেছিল। সিরাতে মুগলতাই ৫। কোনো ঐতিহাসিকের মতে আসহাবে ফিলের ঘটনাটি ঘটেছিল ৫৭১ সনের ২০ এপ্রিল। এ থেকে প্রতীয়মান হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭১ বছর পরে হয়েছিল। সর্বসম্মত মতানুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুণ্যময় জন্ম রবিউল আউয়াল মাসের
সোমবারে হয়, কিন্তু তারিখ নির্ধারণের ব্যাপারে চারটি প্রসিদ্ধ: দ্বিতীয়, অষ্টম, দশম, দ্বাদশ। হাফেজ মুগল তাই রহমতুল্লাহ আলাইহে 2 তারিখ গ্রহণ করে দ্বিতীয় বর্ণনাকে দুর্বল গণ্য করেছেন, কিন্তু প্রসিদ্ধ হলো 12 তারিখ। এমনকি হাফেজ ইবনুল হাজার আসকালানির উপর অধিকাংশের মত বর্ণনা করেন এটাকে কামেল ইবনে আশিরে গ্রহণ করা হয়েছে এবং মিশরের বাদশাহ মাহমুদ পাশা হিসাব করে 9 তারিখ গ্রহণ করেন। এটা অধিকাংশ আলেমের মতের বিরোধী সনদবিহীন বর্ণনা। চন্দ্রোদয়ের স্থান বিভিন্ন হওয়ার ফলে গণনার মধ্যে নির্ভর করা যায় না বলে অধিকাংশের মতের বিরুদ্ধাচারণ করা যায় না। প্রসিদ্ধ মুহাদ্দিস আল্লামা ইবনে আশাকির পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস এভাবে লিখেছেন: হজরত আদম আলাইহিসসালাম ও নূহ আলাইহিসসালামের মাঝে ব্যবধান ছিল 1200 বছর। নূহ আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত 1142 বছর। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে মুসা আলাইহিসসালাম পর্যন্ত 565 বছর। মুসা আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালাম পর্যন্ত 569 বছর। দাউদ আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত 1356 বছর এবং ঈসা আলাইহিসসালাম থেকে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ব্যবধান ছিল 600 বছর। এই হিসেবে হজরত আদম আলাইহিসসালাম থেকে আমাদের প্রিয় নবী পর্যন্ত 5032 বছর। আর প্রসিদ্ধ মত অনুযায়ী আদম আলাইহিসসালাম হায়াত পেয়েছিলেন 960 বছর। তাই আদম আলাইহিসসালাম পৃথিবীতে আগমনের প্রায় 6000 বছর পরে, অর্থাৎ সপ্তম সহস্রাষ্টে সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আবির্ভাব ঘটে। মোট কথা, যে বছর বাইতুল্লাহর উপর আসহাবে ফিলের ঘটনার আক্রমণ হয় সে বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার পৃথিবীর ইতিহাসে এক অনন্য দিন। এ দিনে জগৎ সৃষ্টির উদ্দেশ্য, রাত দিনের বিবর্তনের মূল লক্ষ্য, আদম ও বনি আদমের গৌরব, নূহ আলাইহিসসালামের নৌকার হেফাজতের রহস্য, ইব্রাহিম আলাইহিসসালাম এর দোয়া এবং মুসা আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের ভবিষ্যৎবাণীর জীবন্ত প্রতীক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীতে শুভাগমন করেন। এদিকে পৃথিবীর দিকে দিকে নবুয়তের সূর্যকিরণ আত্মপ্রকাশ করতে লাগলো। ওদিকে পারস্যের রাজপ্রাসাদে ভূমিকম্প হতে শুরু করলো, যার ফলে প্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়ল। হঠাৎ শুকিয়ে গেল পারস্যের খরস্রোতা শ্বেতসাগর। নিস্তেজ হয়ে গেল 1000 বছর ধরে প্রজ্বলিত পারসিকদের সেই অগ্নিকাণ্ড, যা প্রজ্বলনের পর এক মুহূর্তের জন্য 1000 বছরে একবারও নির্বাপিত হয়নি। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মকালীন এসব আশ্চর্য ঘটনা ছিল অগ্নি পূজা, মূর্তি পূজা ও অন্য সব গুমরাহির পরিসমাপ্তির ঘোষণা এবং পারস্য ও রোম সাম্রাজ্যের পতনের প্রতি সুস্পষ্ট ইঙ্গিত। এক রিওয়ায়েতে এরূপ আছে, তার জন্মের 7 মাস পর পিতার মৃত্যু ঘটে, কিন্তু জাদুল মাআদ ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি এ অভিমত দুর্বল বলে অভিহিত করেছেন। বিভিন্ন সহিহ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার মায়ের পেট থেকে এমন একটি আলো বিচ্ছুরিত হয়েছিল, যার আলোকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠে গিয়েছিল। কোনো কোনো বর্ণনায় আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হন তখন তিনি নিজের উভয় হাতের উপর ভর দেওয়া অবস্থায় ছিলেন। অতঃপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশপানে দৃষ্টিপাত করেন। মাওয়াহিয়াবে লাদুনিয়া। পিতার ইন্তেকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে থাকা অবস্থায় দাদা আব্দুল মুত্তালিবের আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ খেজুর আনতে মদিনা যান। ঘটনাক্রমে সেখানে তিনি ইন্তেকাল করেন। এভাবে দুনিয়াতে আগমনের পূর্বেই পৃথিবীর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃস্নেহ থেকে বঞ্চিত হন। সিরাতে মুগল তাই 7। দুধপান ও শৈশবকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রথমে নিজের মায়ের দুধ পান করেন। কয়েকদিন পর আবুল আহাবের দাসী সুয়াইবার দুধ পান করেন। অথবা আল্লাহ প্রদত্ত এ মহান দৌলত হালিমা সাদিয়ার ভাগ্যে জোটে। আরবের অভিজাত পরিবার সমূহের নিয়ম ছিল দুধ পানের জন্য নবজাত শিশুদের তারা আশেপাশে পল্লী এলাকার পাঠিয়ে দিত। এতে পল্লী অঞ্চলের আবহাওয়ায় শিশুদের স্বাস্থ্য ভালো হতো এবং তারা বিশুদ্ধ আরবি শিখতে পারত। এ কারণেই গ্রামের মহিলারা অনেক সময় দুগ্ধপোষ্য শিশু সংগ্রহের জন্য শহরে আসতো। সিরাতে মুগলতায় হজরত হালিমা সাদিয়া রাজিয়াল্লাহু আনহা এর নিজের বর্ণনা, দুগ্ধপোষ্য শিশুর সন্ধানে আমি বনু সাদ গোত্রের মহিলাদের সঙ্গে তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলাম। সে বছর সে দেশে দুর্ভিক্ষ ছিল। আমার স্তনে এতটুকু দুধ ছিল না যা আমার নিজের বাচ্চার প্রয়োজন মেটাতে পারে। রাতভর শিশুটি ক্ষুধার জ্বালায় ছটফট করত, আর আমি তাকে কোলে নিয়ে বসে রাত কাটাতাম। আমাদের একটি উট ছিল, কিন্তু তারও দুধ ছিল না। উটের উপর চড়ে আমি মক্কায় রওনা হলাম। সেটি এত দুর্বল ছিল, অন্যদের সাথে সমান তালে চলতে পারছিল না। এতে আমার সফর সঙ্গীরাও বিরক্তিবোধ করছিল। অবশেষে অনেক কষ্টে সফর শেষ করে আমরা মক্কায় এসে মক্কা পৌঁছে আমরা সকলে দুগ্ধপোষ্য শিশুর সন্ধান করতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যখন মহিলারা শুনতে পেল শিশুটি এতিম, তখন কেউই তাকে গ্রহণ করছিল না। এতিম হওয়ার কারণে তার পক্ষ থেকে বেশি পুরস্কার পাওয়ার আশা ছিল না। এদিকে হালিমার ভাগ্যের তারকা চমকাতে শুরু করলো। দুধের স্বল্পতা তার জন্য রহমতের রূপ ধারণ করলো, কারণ দুধ কম দেখে তাকে কেউ শিশু দিতে সম্মত হলো না। হালিমা বলেন, অনেক খোঁজাখুঁজির পর কোনো শিশু না পেয়ে আমি আমার স্বামীকে বললাম, খালি হাতে ফিরে যেতে আমার ভালো লাগছে না, তার চেয়ে বরং এই এতিম শিশুটি নিয়ে চলুন। আমার এই প্রস্তাবে স্বামী সম্মত হলেন। এতিম রত্নটি কোলে করে আমরা বাড়ি ফিরে এলাম, যার উছিলায় কেবল হালিমা আর আমিনার গৃহই নয়, বরং সমগ্র বিশ্বজগৎ আলোকিত হয়েছিল। আল্লাহর মেহেরবানিতে হালিমার ভাগ্য খুলে গেল। উভয় জগতের সর্দার তার কোলে এলো। শিশু সন্তান মুহাম্মদকে নিয়ে তাঁবুতে এসে হালিমা তাকে দুধ পান করাতে বসলেন। আর অমনি একের পর এক বরকত শুরু হয়ে গেল। হালিমার স্তনের বোটায় মুখ দেওয়ার সাথে সাথে এত অধিক পরিমাণ দুধ নেমে আসে, প্রিয় নবী নিজে এবং তার দুধ ভাই উভয় মিলে অতি তৃপ্তির সাথে দুধ পান করে আরামের সাথে ঘুমিয়ে পড়লেন। অপরদিকে উটের দিকে তাকিয়ে দেখা গেল তার স্তনে দুধে পরিপূর্ণ। হালিমা বলেন, আমার স্বামী উটের দুধ দহন করে আনলেন। আমরা সকলে তৃপ্তি সহকারে পান করলাম এবং আরামের সাথে রাত কাটালাম। দীর্ঘদিন পরে এ রাতে আমরা প্রথম পরম শান্তিতে ঘুমিয়েছিলাম। এখন আমার স্বামীও বলতে লাগলেন, হালিমা, তুমি তো বড় বরকতময় ভাগ্যবান শিশু এনেছো। আমি বললাম, আমিও আশা করি শিশুটি অস্বাভাবিক মুবারক। অতঃপর আমরা মক্কা থেকে রওনা হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে আমি সেই দুর্বল উটনীর পিঠে সওয়ার হলাম। কিন্তু আল্লাহর কি অপার মহিমা! সেই দুর্বল উটনী এবার দ্রুত চলতে শুরু করলো। অন্য কোনো বাহনই তার নাগাল পেল না। আমার সঙ্গী মহিলারা বিস্ময়ের সাথে বলতে লাগলো, এ কি তোমার সেই উটনী যাতে চড়ে তুমি এসেছিলে? মোট কথা দীর্ঘ পথ অতিক্রম করে আমরা ঘরে এসে পৌঁছলাম। এলাকায় তখন চরম দুর্ভিক্ষ চলছিল। দুধের পশুগুলো ছিল দুগ্ধশূন্য, কিন্তু আমি ঘরে প্রবেশ করা মাত্র আমার বকরীগুলোর স্তন দুধে ভরপুর হয়ে গেল। এমন অবস্থা হলো আমার বকরীগুলো প্রতিদিন প্রচুর পরিমাণে দুধ দিচ্ছে, আর অন্য কেউ তাদের পশু থেকে এক ফোঁটা দুধও পাচ্ছে না। আমার সম্প্রদায়ের লোকেরা তাদের রাখালদের বলে দিল, আমাদের বকরীগুলোও সেই চারণভূমিতে নিয়ে যাও, হালিমার বকরীগুলো যেখানে ঘাস খায়। কিন্তু তাতে হবে কি? এখানে যে চারণভূমি আর ঘাস পাতার কোনো কৃতিত্ব নেই। যে রত্নের বরকতে এসব ঘটছে, হালিমা ছাড়া অন্যরা তা পাবে কোথায়?
তাই একই স্থানে ঘাস খাওয়ানোর পরও অন্যদের বকরিগুলো আগের মতো দুগ্ধশূন্যই রয়ে গেল। হালিমা বলেন, এভাবে একের পর এক আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত প্রত্যক্ষ করতে লাগলাম। এমন করে 2 বছর কেটে গেল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ খাওয়ানো বন্ধ করে দিলাম। প্রথম কথা, হালিমা সাদিয়া সাদিয়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন দুধ ছাড়ালাম তখন তার পবিত্র মুখ থেকে নিম্নোক্ত কথাগুলো উচ্চারিত হয়। এ বাক্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ মুখ থেকে উচ্চারিত প্রথম কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৈহিক বৃদ্ধি অন্য সব শিশুর তুলনায় ভালো ছিল। 2 বছর বয়সে বেশ হৃষ্টপুষ্ট মনে হতে লাগলো। এবার নিয়মানুযায়ী তাকে তার মায়ের কাছে নিয়ে গেলাম, কিন্তু তার বরকতের কারণে তাকে রেখে যেতে মন চাচ্ছিল না। ঘটনাক্রমে সে বছর মক্কায় মহামারী দেখা দিয়েছিল। এ অজুহাতে আমরা পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে এলাম। তিনি আমাদের কাছেই থাকতে লাগলেন।